আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, পটল দিয়ে তেলাপিয়া মাছ। চলে এলাম কিচেনে। এখানে চুলায় প্যান বসিয়েছি আর তেল দিয়ে দিলাম প্রায় 5 টেবিল চামচের মতো। এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়ো। এগুলো ভালো করে মেখে আমি ভেজে নিব। হালকা একটু ভালো করে মেখে নিলাম। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেলে। যেহেতু এগুলো রান্না করব, খুব একটা বেশি ভাজা লাগবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। 3 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। খুব মজার একটা রেসিপি, গরম গরম ভাত দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আবার 2-3 মিনিট পর আমি উল্টে দিলাম এবং উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। চুলায় আমি কড়াই বসালাম আর যে মাছ ভেজেছিলাম, মাছ ভাজা তেল থেকে আমি প্রায় 3 থেকে 3.5 টেবিল চামচের মতো তেল দিলাম। দিয়ে দিলাম প্রায় 1.5টার মতো পেঁয়াজ কুচি। একটু ভেজে নিব, 2 মিনিট একটু ভেজে নিব, লাল করব না, জাস্ট একটু সফট করে নিব। দুই মিনিট ভাজার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিলে মাছের যে আঁশটা গন্ধ আছে সেটা চলে যায়, তরকারির টেস্টটা খুব ভালো আসে। রসুন বাটাটা আমি আরো 1 মিনিট একটু ভেজে নিব। 1 মিনিট ভাজার পর আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি অন্য মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1/2 চামচ হলদের গুঁড়ি, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ি, 1/4 চামচ জিরার গুঁড়ি, 1/2 চামচ লবণ। আমি লবণ দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তাই সেটা ভিডিওতে আসেনি। আমি যে মরিচ দিয়েছি এটা খুব একটা ঝাল না, তাই 1 চামচ দিয়েছি। মরিচ যদি ঝাল বেশি হয় 1/2 চামচ দিবেন, যার যার স্বাদ অনুযায়ী মরিচটা অ্যাড করবেন। এখন আমি 5 মিনিট এটা ঢেকে কষাবো। খুব একটা বেশি ঝাল দিবেন না। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। মশলাটা কষে গেছে আর এখানে আমি 6টা পটল এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পটলটা দিয়ে দিলাম। এখন মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি আবার 5 মিনিট এগুলো কষাবো, আরো 5 মিনিট ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঝালটা সবাই যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, তবে অতিরিক্ত ঝাল খাবারের স্বাদ নষ্ট করে দেয়, তাই চেষ্টা করবেন কম ঝাল দিতে। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়ে এসছে এবং পটল থেকেও পানি ছেড়েছে। আমি এর মাঝেও একবার নেড়ে দিয়েছিলাম। আঁচটা আমার মিডিয়ামে আছে। নেড়ে চেড়ে দিলাম আর পানি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো। এখন আমি ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য, যাতে পানিটা ফুটে উঠবে এবং কিছুটা পটলটাও সিদ্ধ হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। পানিটা ফুটে উঠেছে আর পটলটাও কিছুটা সিদ্ধ হয়ে এসছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম একটা টমেটো, আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আঁচটা এখন মিডিয়ামে আছে। মিডিয়াম আছে আমি আরো 10 মিনিট রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেছে। আমার মাছটা। আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম 6-7টার মতো কাঁচামরিচ। আর এখন একেবারে লো আছে, আমি আরো 3-4 মিনিট চাপিয়ে রাখবো, তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। কি সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছেন। ঢেকে দিলাম। কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।